অনেকে জিজ্ঞাসা করেছিল যে ইউটিউব করছিস, কামাচ্ছিস, আবার অনেক নোংরা কমেন্টও করেছিল। আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলি মেম্বার তারা প্লটিং করে ওখানে একটা সিটি তৈরি করবে, একটা শহর বসাবে। আমি কি করি না করি, কোথা দিয়ে আমার ডাল ভাত চলে। আমার ছেলে মেয়ে কেউ গেল না, কিন্তু আমি সেই বাচ্চাই রয়ে গেছি রথ টানতে টানতে। কোপা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা, ব্যাক টু ব্যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেরকমটা লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে যদি এটা বলে শুরু করতে পারি যে আর্জেন্টিনা কোপা জিতে গেছে তাহলে খুব ভালো লাগবে, বাট সেটা এখনও অবধি হয়নি, বিকজ দেরি করে খেলা শুরু হয়েছে। আর এই মুহূর্তে বাজে হচ্ছে ঘড়িতে পুরো 9টা। তো এখন 90 মিনিটের খেলা শেষ হয়েছে, মানে স্কোর লাইন 0-0। এখন এক্সট্রা টাইম হবে, টাইব্রেকার শ্যুট হবে, তো এইসব হতে থাকবে। আমাকে তো বেরোতেই হতো, বেরিয়ে পড়েছি। ঢালাই ব্রিজে ইন্দ্রনীলদা দাঁড়িয়ে থাকবে, ইন্দ্রনীলদা জয়েন করবে আমার সাথে। তারপর আমরা যাব বারুইপুর। বারুইপুরে আমাদের কাজের ওখানে যে বেশ কিছুদিন আগে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা মোটামুটি সলভ হওয়ার পথে, এবং সেটা নিয়ে একটা মিটিং আছে আজকে ওখানে, তো যার জন্য আমাদের যেতে হচ্ছে। তো বাইরে ছিল খুব ভালো রোদ উঠেছিল আর কি। হঠাৎ করে এই মেট্রোপলিটন আমি উঠলাম, এই যে দুর্গাবাড়ি দেখা যাচ্ছে, মেট্রোপলিটন দুর্গাবাড়ি, ঠিক আছে। তো হঠাৎ করে দেখছি বাইরের পরিবেশ পুরো মানে মেঘলা করে গেল। তো যাই আপাতত, বাইপাস ধাবার কাছে চলে এসেছি প্রায়। তো আপাতত যাই, ইন্দ্রনীলদা আসুক, তারপর মনে থাকলে আবার ক্যামেরা অন হবে, আর নালে একদম হয়তো বারুইপুরে পৌঁছেই আবার ক্যামেরা অন হবে। চলো, আর আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। লাস্ট ব্লগেও তোমরা অনেকে আমার ম্যাডামকে নিশ্চয়ই, মানে কালকে রাতের লাইভে আর কি, তোমরা অনেকেই আমার ম্যাডামকে, বেটার হাফকে বার্থডে উইশ করে, তার জন্য লটস অফ থ্যাঙ্কস তোমাদেরকে। যদিও ধন্যবাদ দেওয়া উচিত নয়, বিকজ অল অফ ইউ আর আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো চলো, আর কথা না বাড়িয়ে আপাতত সোজা গন্তব্য বারুইপুর। আরেকটা ছোটো কথা, ক্যামেরাটা আরেকবার অন করতে হলো, বিকজ লাস্ট কালকের লাইভে অনেকে আমাকে বলছিল যে ইউটিউব করে পয়সা রোজগার করছিস, আরও অনেক কিছু বলছিল। তো বস, ইউটিউব থেকে এখনও অবধি পয়সা তো রোজগার কিছু করিনি, ঠিক আছে। আমার অ্যাকাউন্টই আমি এখনও অবধি লিঙ্ক করিনি ইউটিউবের সাথে। পয়সা আসবার ক্রেডিবিলিটির জায়গায় তো পৌঁছে গেছি, বাট এখনও অবধি অ্যাকাউন্ট লিঙ্ক করিনি। ভবিষ্যতে নিশ্চয়ই করব, এবং সেটা দিয়ে কি করব লাইভেও বলেছি। তো বিষয়টা হচ্ছে আজকের ব্লগটা যেন তারা একটু মন দিয়ে দেখে, আমি কি করি না করি, কোথা দিয়ে আমার ডাল ভাত চলে। তো আশা করি আজকের ব্লগটা দেখলে তারা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে আমি কোথা থেকে আমার ডাল ভাত চলে, বা আমি কি করি না করি। তো চলো, এই যে ইন্দ্রনীলদা চলে এসছে, ঢালাই ব্রিজ থেকে ইন্দ্রনীলদাকে পিক আপ করে নিলাম। এবার দুজন মিলে যাব, দেখি আজকে আমাদের মিটিং সিটিং কীরকম হয়। তো চলো, আবার বারুইপুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ফাইনালি যেটা মোটামুটি যে স্বপ্নটা দেখছিলাম সেটা ঠিকই হলো, সেটাই বাস্তবায়িত হলো। কালকে রাত্রির বেলা স্পেন জিতলো ইউরো, আর এই মুহূর্তে ইন্দ্রনীলদা আসতে একটু 2 মিনিট লেট হচ্ছিলো, তো আমি লাস্ট ফিউ মিনিটস, মানে 4 মিনিট 116 মিনিট থেকে খেলাটা দেখলাম। ডি মারিয়া বোধহয় গোল করেছিল, এবং আর্জেন্টিনা কোপা জিতে গেল। মানে কোপা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা, ব্যাক টু ব্যাক 3টে ট্রফি আর্জেন্টিনার, এবং ডি মারিয়ার বোধহয় লাস্ট ম্যাচ হয়ে গেল আজকে। জানি না মেসি কী করবে। তো চলো, যেটা প্রেডিক্ট করেছিলাম, দুটো টিম, একটা ইউরো একটা কোপা, একটা আর্জেন্টিনা একটা স্পেন, দুজনেই চ্যাম্পিয়ন। বাদ বাকি এ নিয়ে কথা পরে বলছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা হলো হচ্ছে গিয়ে বারুইপুর আমতলা স্টেট হাইওয়ে, এবং এখানে এই নতুন পেট্রোল পাম্পটা হয়েছে নেয়ারা ব্র্যান্ডের। যেরকম আমরা ইন্ডিয়ান অয়েল বা এইচপির দেখতাম, এখানে নেয়ারা ব্র্যান্ডের একটা পেট্রোল পাম্প নতুন হয়েছে। এবং বারুইপুরের প্রজেক্ট বলতে এইটাই। এখন আমি অফিসের ছাদে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে জমি দেখা যাচ্ছে, শুরু তো দেখা যাচ্ছে, শেষ দেখা যাচ্ছে না। অনেকেরই মনে প্রশ্ন যে আমি কি করি না করি। তো এই যে জমিটা এখন দেখালাম, আপাতত এইটুখানি দেখে রাখো, পরবর্তী কি হচ্ছে না হচ্ছে
সেটা তোমাদেরকে পরে বাড়ি ফিরে ডিটেলে বলছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সৌরভ তো আজকে সকাল সকাল উঠে কাজে বেরিয়ে গেছে। ওরা আবার আজকে কাজ পড়েছে, সেই বারুইপুরে গেছে ও। কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, সকাল 7টার সময় ঘুমিয়েছি। তারপরে কোপার খেলা ছিল, ওই দেখবো করে তারপরে ঠিক 7টার সময় চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। তাই যাই হোক, ছেলে পরে উঠে খেলা দেখেছে, ওর বাবা ঠাবা মনে হয় দেখেছে। পরে উঠে আমি বেলায় উঠে দেখলাম যে আর্জেন্টিনা জিতে গেছে। আর এখন রান্না বান্না হয়নি, কাজকর্ম এখন করা শুরু করব। দিদি কাজ করছে, করে যাক, তারপরে আমি আমার কাজ শুরু করব। তো চলো, আজকে আমার তো এদিক দিয়ে আমি এখান থেকে শুরু করলাম, জানি না সৌরভ ওখান থেকে কিছু শুরু করেছে কিনা বেরিয়ে। তো কাজ শুরু হয়ে যাক, তারপর দেখো দিনটা কেমন যায়। আকাশটা শুধু দেখো একবার, কি সুন্দর দেখতে লাগছে। আমি একটু ব্রাইটনেসটা জাস্ট একটু কমিয়ে নিলাম, ফোকাসটা দেওয়ার পর, তাহলে আরও ভালো বুঝতে পারবে তোমরা। অনেক বড় রথ। আমি এখন রথ দেখতে যাচ্ছি, কিন্তু আমি এখন সত্যি ছোট্ট বাচ্চা হয়ে গেছি, আমি রথ দেখতে যাচ্ছি। কিন্তু আমাদের এই বুড়ো লোকগুলো কেউ রথে ইন্টারেস্টেড নয়। দেখো, বুড়ো লোকটা ফোনে ব্যস্ত, আর একটা তো বড় বুড়ো আছে, সে তো সারাদিন ফোন নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমার কিন্তু ছোটবেলার মতন রথ এখনো ভালো লাগে। আমি রথ বেরালে, পুজোর সময় বেশ মাইক বাজলে আমি আমার মাথাটা খারাপ হয়ে যায়, কতগুলো দেখতে যাবো। চলো দেখি, আমাদের বাড়ির সামনে খুব বড় বড় রথ যাচ্ছে, দেখি কতটা দেখতে যেতে পারি। আর অলরেডি 2-3টে বড় বড় রথ চলেও গেছে। রথের মেলা মতনই হচ্ছে, আর এখানে রথের কম্পিটিশন হয়। ভীষণ সুন্দর সুন্দর রথ এখানে প্রত্যেক বছরই দেখা যায়। চলো, তো দেখালাম, আর কতটা দেখাবো দেখি ওই দিকটা চাই। সুন্দর সুন্দর রথ সাজিয়েছে। আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলি মেম্বার, চলো জয় বেঙ্গল বলে দাও। হ্যাঁ হ্যাঁ, বাবা কি ধাক্কাধাক্কি করে রথে দিয়ে আসলাম। চলো যাই বাড়ির সামনে, আবার এখন ওয়েট করছে দেখা করার, একটু দরকারি কাজ আছে সেখানে যেতে হবে। তো বাড়ির সামনে ওয়েট করছে একদম কাজের বিষয়। তো সৌরভের ফোন করে ছুটি পুজো, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, রথসজ্জা প্রতিযোগিতা, অপূর্ব সব রথ এসেছে আমাদের বিস্মিত করে। আমি তৃপ্তিতে এসেছি, তৃপ্তিতে এই খাবার নিতে এসেছি, খাবার নিয়ে বাড়ি যাবো। তো তৃপ্তি থেকে তো এই যে খাবার নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে রাইস বানানো হবে রাত্রিবেলায়। আর সৌরভ গেছে ডিম আনতে, ডিম দিয়ে রাইসটা বানাবো রাত্রিবেলা। চিলি চিকেন আর রাইসই খাওয়া হবে আজকে। আবুর পাপড় ব্যথা হচ্ছে আমার বাড়ির সামনে, সব লাইন দিয়ে বসেছে।
এটা তো তুমি বাড়িতে গিয়েও ভেজে খেতে পারতে। এখানে সাবুর পাপড় বিক্রি হচ্ছে আমাদের বাড়ির গলিতে, ওই সাবুর পাপড় নেওয়া হচ্ছিল। মেয়ে আমি সবাই ভালোবাসি, এই কেনা হচ্ছে, কিনে নিয়ে ওপরে গিয়ে খাবো। এই যে সাবুর পাপড় নেওয়া হয়েছে, এখন বাড়িতে গিয়ে খাবো। আর একজন থামস আপকে ঘপ করছে, কিছু না নিয়ে উঠে গেছে তুমি আমার হাত থেকে, সব জিনিসগুলো আমার হাতে বোঝা দিয়ে গেছে, আর থামস আপকে দেখে তো ঘপ করছে। এই যে নিয়ে এসছি আজকে সাবুর পাপড়, ট্যাং ট্যাং। খুশিতে একটা পাপড়ি খেয়ে নি, ভীষণ খুশি মনটা, কেন খুশি পড়বে। ঘুরন্ত ঘুরতে গিয়ে আমরা আবার পাপড় নিয়ে চলে আজকে আমি ঘুরন্ত ঘূর্ণির মতন ঘুরতে গিয়ে রথ দেখেছি আর রথ টেনেছি। আমার ছেলে মেয়ে কেউ গেল না, কিন্তু আমি সেই বাচ্চাই রয়ে গেছি, রথ টানতে ছুটেছি। বাপরে বাপ, আমাকে বলছে এখানে দুটো রথ যাচ্ছে, আমাকে বলছে আমার রথ চলে গেল, বাবাকে ফোনে কাছে বলছে রথ চলে গেল, আমি আর কিচ্ছু দেখতে পারবো না। আমি বলছি তুমি এরকম ছোটবেলা বাচ্চাদের মতো করছো কেন? ছোটবেলাতে মানে আমরাও এরকম করতাম না। বলছি তোরা বুড়ি হয়ে গেছি, আমি এখনো বাচ্চাই আছি। তারপর ফোন করেছি, দেখছি গাড়িতে বসে আছে, আওয়াজ পাচ্ছে। বলছি তুমি গাড়ি করে রথ দেখতে গেছো? বলছে হ্যাঁ, আমি রথের পেছন খুঁজতে বেরিয়েছিলাম। আমি গাড়ি রেখেছি তিকন পার্কের ওখানে, গাড়ি রেখে তিকন পার্কের ওই যে ইয়েতে 33-এর পল্লীতে যে রথের ওই কম্পিটিশনটা হয়, ওখানে গিয়ে রথ দেখেছি। রাস্তা দৌড়াতে পার হয়েছি, বড় রথ গিয়ে টেনেছি। তোর বাবা তো গাড়ি রাখছে তো রাখছে, আমাকে আর খুঁজে পায় না সে ভিড়ের মধ্যে। আমি রথ টেনে ওই পারে গিয়ে সে কি কীর্তি, বাপরে বাপ। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে ফুটেজটা এখন নিচ্ছি, এই ফুটেজটা নিচ্ছি হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে বুধবার রাত্রি 2টো বাজে, বুধবার রাত্রি 2টো বাজতে 5 মিনিট বাকি। আর বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে এই ব্লগটা হচ্ছে গিয়ে সোমবারের ব্লগ, মানে সোমবার মর্নিং এর ব্লগ, যখন কোপা আমেরিকা ফাইনাল চলছিল তখন তার আগে, মানে রানিং কোপা আমেরিকা ফাইনালের সঙ্গে এই ব্লগটা স্টার্ট হয়েছিল। বাট শেষ হচ্ছে গিয়ে আজকে যখন জিকসানকে নিয়ে ফাইনাল আপডেট বললাম সেটা দিয়ে আর কি, তারপরে যে লাইভটা করলাম তারপরে এই ব্লগটা শেষ করছি। বাট এই ব্লগটা শেষ করার এই সময় কারণ হচ্ছে লাস্ট 2 দিন এই পার্টটা শ্যুট করতে পারিনি, তাই জন্য ওই ব্লগটাও পোস্ট হয়নি। যেরকমটা সেদিনকে কথা দিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিল যে ইউটিউব করছিস, কামাচ্ছিস, আবার অনেক নোংরা কমেন্টও করেছিল। তো সেই জায়গা থেকে বলি যে সকালবেলা, মানে এই 2 দিন আগে যে মাঠটা যেটা দেখালাম ওখানে দাঁড়িয়ে, যে অত বড় মাঠ, যার শুরুটা দেখতে পাচ্ছ শেষটা দেখতে পাচ্ছ না, লখনৌ বেস্ট একটা কোম্পানি আছে। কোম্পানিটার নাম আমি বলে দিচ্ছি এখানে, তোমরা গিয়ে সার্চ করে দেখে নিও, স্ক্রিনেও নামটা দিয়ে দিচ্ছি, মোরাল গ্রুপ অফ কোম্পানিজ। এই কোম্পানিটার কথা এর আগেও আমার ডেলি ব্লগে আমি কখনো বলেছি, বাট তখন তো অত ভিউয়ার্স ছিল না, তাই তারা জানে না আমি কি করি না করি। তো তারা একটা নেটওয়ার্ক কোম্পানিতে তারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজনেস করে। তাদের 18টা সেগমেন্ট রয়েছে। ডিটেল ভিডিও তাদের নিয়ে এটা আমি বানাচ্ছি না, ছোট্ট করে তাই বলে দিচ্ছি। 18টা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে রিয়েল এস্টেট, এবং রিয়েল এস্টেটে তারা কি করে, তারা জমি কেনে এবং প্লটিং করে বিক্রি করে। এই জমিটা যেটা রয়েছে, যে জমিটা আমি দেখালাম, এটা প্রায় 1000 বিঘার কাছাকাছি একটা জমি রয়েছে। যে জমিটা নিয়ে আমাদের সঙ্গে ইন্দ্রনীলদাকে দেখলে, এবং আরও আমার ব্লগে রয়েছে, ডেলি ব্লগের মধ্যে ওখানে মোহিত দা রয়েছে, দীনেশ কাকা রয়েছে, এবং আরও 4-5 জন আমাদের সঙ্গে রয়েছে। তো তারা, আমরা সবাই মিলে 8 জনের একটা কোর টিম, আমরা এই মোরাল গ্রুপ অফ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ যে এই জমিটা আমরা তাদের হাতে তুলে দেব, এবং তারা প্লটিং করে ওখানে একটা সিটি তৈরি করবে, একটা শহর বসাবে। প্লট করে 1 কাঠা, 1.5 কাঠা, 2 কাঠা জায়গায় এরকম প্লটিং করে তারা ওটা বিক্রি করে। তো আমরা ওই কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ যে এই জমিটা আমরা কালেকশন করে এই জমিটা আমরা কোম্পানির হাতে তুলে দেব। এবং তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কি বলতে চাইছি, কি বলতে চাইছি না। এবং এই কোম্পানির এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার সামনের দিকে অনেক কমার্শিয়াল প্রজেক্ট হবে, যেরকম শপিং মল হবে। এই কোম্পানির প্রজেক্টে কি কি আছে একটু ছোট্ট করে সেটাই বলে দিই। শপিং মল হবে কোম্পানির প্রজেক্টের রাস্তার দিকে, তো মেন রোডের দিকে আর কি, যে বারুইপুর আমতলা স্টেট হাইওয়েটা তোমাদের দেখালাম। কিছু হাই রাইজেস বিল্ডিং হবে, একটা হসপিটাল হবে, একটা স্কুল হবে, এবং মন্দির হবে একটা,
এবং পন্ডস থাকছে, পার্ক থাকছে, যেরকম একটা সিটিতে হয়, একটা টাউনশিপে যেরকম হয়। এবং এই টাউনশিপটার নাম হচ্ছে মোরাল টাউন কলকাতা। তোমরা গিয়ে গুগলে বা ইউটিউবে বা মানে সার্চ করলে তোমরা এটা পেয়ে যাবে, মোরাল গ্রুপ অফ কোম্পানিজের সম্বন্ধে। তো আশা করি বুঝিয়ে দিতে পারলাম যে কি করি না করি। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটটাকে একজন প্রফেশনাল হিসাবেই নিয়েছি, কিন্তু এখনও অবধি নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করিনি। তার কারণ এখনও অবধি প্রয়োজন পড়েনি, বা ভবিষ্যতেও প্রয়োজন পড়বে না এমনটা না। মানুষ তো বড় হতে চায়, ভবিষ্যতে তো প্রয়োজন অবশ্যই পড়বে। একটা সময়ের পর তো গিয়ে ডেফিনেটলি অ্যাকাউন্ট লিঙ্ক করব, বাট এখনও লিঙ্ক করিনি। কারোরটা ধরে কারোরটা করে আমাকে চলতে হয় না, নিজের দমে, নিজের কর্মক্ষমতার দমে করে খাই। ডাল ভাত খাই, মাংস ভাত খাই, যা খাই সেটা এই ব্লগের মাধ্যমে আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম। ঠিক আছে, তো এরপর ভবিষ্যতে আমার কর্মকাণ্ড নিয়ে কেউ যদি কিছু প্রশ্ন করতে আসো, পারলে আমার পাস্ট এই ব্লগগুলো দেখে আসবে। তো চলো, এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি কেউ এই টাউনশিপের প্লটে ইনভেস্ট করতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তাকে প্রপার গাইডলাইন ডেফিনেটলি দেবো। আর গ্যারান্টি যদি বলতে হয় তাহলে তুমি জমি কিনলে উইদিন 2 months তোমার রেজিস্ট্রি ডান, এটুখানি বলতে পারি। তো চলো, একটা আপডেট তোমাদেরকে শেয়ার করলাম এর মাধ্যমে, এটা বিজনেস আপডেট। তো যাই হোক, কি করি না করি বোঝাতে পারলাম। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাপোর্ট আস, এটুখানি বলার আছে। যে সৎভাবে সৎ পথে রোজগার করি, সৎভাবে সৎ পথে চলি, মানুষের পাশে থাকারও চেষ্টা করি, অন্যায় কোনো কাজ করি না, অন্যায় কাজের সাথে কোনোদিন আপোষ করিনি, আর ভবিষ্যতেও কোনোদিন অন্যায় কাজের সাথে আপোষ করবো না। চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকো, শুভরাত্রি।